আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি, দই পটল। এইটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি এইসবের সাথে খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দই পটল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল। প্রথমে আমি পটলের দুটো মুখকে কেটে নেব, তারপরে এইভাবে আমি ছাড়িয়ে নেব। পটলটাকে এমন করে ছাড়িয়ে নিতে হবে যাতে খোসাও থাকে, আবার একটু খোসা ছাড়ানোও থাকে, যাতে সাদা অংশটাও দেখা যায়। পটলটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি জলে ধুয়ে নেব। ধুয়ে তারপরে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। এবারে আমি সাদা অংশটায় একটা ছুরির সাহায্যে চিড়ে নেব পটলের মধ্যে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। সবকটা পটলের গায়ে এরকম ছিঁড়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে এবারে পটলগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর অন্যদিকে এবার একটা মশলা তৈরি করব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চ আদা আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটারও একটা পেস্ট বানিয়ে নেব। পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে আমি তুলে নেব। যেহেতু আমরা তেল কম খাই তাই তেল তুলে নিচ্ছি, অনেকটা তেল হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি কিন্তু গোটা রান্নাটা এবারে করব। 3-4 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও আদা পেস্টটা। ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যখন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ওই মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা জল দিয়ে সেটা দিয়ে দিলাম। সব মশলা কিন্তু আমি 1 চামচ করে এখানে ব্যবহার করেছি। মশলাটা দিয়ে ভালো করে এবারে নাড়ব যতক্ষণ না এর থেকে তেল বের হতে শুরু করছে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে আমি দিয়ে দেব টক দই। এই চামচের আমি 4 চামচ টক দই ব্যবহার করছি। টক দইটাকে ফাটিয়ে কিন্তু আমরা লো ফ্লেমে করে তারপরেই কিন্তু কড়াইতে দেব। টক দইয়ের বাটিতে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওই জলটাই আমরা কিন্তু তারপর রান্নাতে ব্যবহার করব। এবারে দিয়ে ভালো করে সব কিছু একবারে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 11টা কাজু বাদাম পেস্ট। এখানে আমি যেহেতু 11টা পটল নিয়েছি তাই 11টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি। যদি 12টা থাকে তাহলে 12টা কাজু বাদাম নেবেন। এইবারে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। চিনি নুন দিয়ে এবারে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এবারে সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে। এইবারে ঢাকনাটাকে খুলবো। দেখতেই পাচ্ছেন কিন্তু ফুটছে আমাদের এই দই পটল। এটা কিন্তু রেডি। এবারে নামানোর আগে অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ঘি। গরম মশলা দিয়ে এটাকে একটু নেড়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে গরম গরম আমরা পরিবেশন করব। এটা কিন্তু আমাদের পুরো কমপ্লিট। এবারে চলুন এটাকে পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই পটল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।